12 ক্লাস, ক্লাস 12 ক্লাস, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এর মাতৃহৃদয়, বাংলা মাতৃহৃদয়। মাতৃহৃদয় কে লিখেছেন? আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। মাতৃহৃদয় কে লিখেছেন? মাতৃহৃদয় লিখেছেন প্রিয়ঙ্বদা দেবী। পয়লা ফলায় হস্যি, অন্ত্যেষ্ঠইয়া অনেশ্বর, ব দয়াকা, প্রিয়ঙ্বদা দেবী। প্রিয়ঙ্বদা দেবীর মায়ের নাম কি? প্রিয়ঙ্বদা দেবীর মায়ের নাম প্রসন্নময়ী বাগচি। মাতৃহৃদয় কবিতায় কাকে মা সম্বোধন করা হয়েছে? মাতৃহৃদয় কবিতায় ধরিত্রী মাতাকে মা সম্বোধন করা হয়েছে। ধয়হস্যি তলাফলায় দীর্ঘি, ধরিত্রী মাতাকে মা সম্বোধন করা হয়েছে। বাইবেলের কিছু অংশ কে অনুবাদ করেন? বাইবেলের কিছু অংশ কে অনুবাদ করেন? প্রিয়ঙ্বদা দেবী। প্রিয়ঙ্বদা দেবী। বাইবেলের কিছু অংশ অনুবাদ হয়, সেই গ্রন্থের নাম কি? বাইবেলের কিছু অংশ অনুবাদ হয়, সেই গ্রন্থের নাম কি? ভক্তবাণী। ভক্তবাণী। এই কবিতার বিষয়বস্তু, এই কবিতার বিষয়বস্তু মানে সারসংক্ষেপ। পুরো বিষয়টা আমি জলের মতো করে, গল্পের মতো করে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। এই কবিতার বিষয়বস্তু: কবি পৃথিবী মায়ের কাছে মাতৃহৃদয়ের বিশালতার বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। কবি পৃথিবী মায়ের কাছ থেকে মাতৃহৃদয়ের যে বিশালতা আছে সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। কবি সন্তান হারানো যন্ত্রণার ন্যায় মর্মাহত। সন্তান হারানোর বিয়োগ ব্যথায় অসহনীয় কবি প্রার্থনা করেছেন ধরিত্রী মাতা যেন তার বক্ষে কবির সন্তান হারানোর কান্না বিলুপ্ত করে দেন। তা কবিতা নিজের সন্তানকে হারিয়েছেন, সন্তান হারানোর যন্ত্রণায় তিনি মর্মাহত। তিনি সন্তানকে হারিয়েছেন এবং সেই শোক যন্ত্রণায় মর্মাহত হয়ে তিনি পৃথিবীর ধরিত্রী মাতার কাছে প্রার্থনা করেছেন যে তার এই সন্তান হারানোর যন্ত্রণাকে যেন ধরিত্রী মাতা লাঘব করে দেয়, মানে কমিয়ে দেয়। তার যে সন্তান হারানোর যে নিদারুণ কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সেই কান্নাকে যেন ধরিত্রী মাতা যেন বিলুপ্ত করে দেন। কবির প্রশ্ন: ধরিত্রী মাতাকে শত সহস্র সন্তান হারানোর বিয়োগ, ব্যথা, আকুলতা ধরিত্রী মা নীরবে কিভাবে সহ্য করেন? কবির প্রশ্ন যে তিনি তো তার একটি মাত্র সন্তানকে হারানোর জন্য সেই বিয়োগ ব্যথায় মর্মাহত, তিনি কিছুদিন যে সন্তান হারানোর যন্ত্রণাকে লাঘব করতে পারছেন না, তাহলে ধরিত্রী মাতা কিভাবে তার সহস্র সহস্র সন্তানের সেই বিয়োগ ব্যথাকে নীরবে নিশ্চুপে সহ্য করে চলেছেন? এটাই হলো কবির প্রশ্ন। আর তিনি সেই সহ্য ক্ষমতা ধরিত্রী মাতার কাছে তার সেই অসহনীয় যন্ত্রণার কান্নাকে লাঘব করার জন্য প্রার্থনা করেছেন। তার কাব্যগ্রন্থগুলির নাম কি? তার কাব্যগ্রন্থগুলি বেনু, তারা, অংশু। বেনু, তারা, অংশু, চম্পা। পাটল, পত্রলেখা। পাটল, পত্রলেখা, সব কমা কমা হবে। তার পিতার নাম কৃষ্ণকুমার বাগচি। তার পিতার নাম কৃষ্ণকুমার বাগচি। তিনি কোন শতকের মহিলা গীতিকবি? তিনি কোন শতকের মহিলা গীতিকবি? 19 শতকের। 19 শতকের মানে 19 শতকের। মাতৃহৃদয় কি জাতীয় কবিতা? মাতৃহৃদয় একটা কবিতা, কিন্তু কি জাতীয় কবিতা? গীতি কবিতা। গয় দীর্ঘি তয় হস্যি, গীতি কবিতা। লুপ্ত পশ্য তরে, কোটেশনের মধ্যে হবে লুপ্ত পশ্য তরে। কার পশ্যের কথা বলা হয়েছে? কবির প্রবাসী সন্তানের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কবির প্রবাসী মানে যে সন্তান তার বাইরে থাকতো, বিদেশে থাকতো, সেই সন্তানকে কবি হারিয়েছেন, সেই বিয়োগ যন্ত্রণার কথা যে তিনি প্রকাশ করেছেন। তাহলে কবির প্রবাসী সন্তানের হারিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। অনন্ত স্পন্দন বলতে কি বুঝিয়েছেন? অনন্ত স্পন্দন বলতে কি বুঝিয়েছেন? পৃথিবী মায়ের বুকের অন্তহীন কম্পন স্পন্দনকে বুঝিয়েছেন। পৃথিবী মায়ের বুকের যে কম্পন স্পন্দন, যেটা অন্তহীন মানে শেষ হয় না, তাকে কবি বুঝিয়েছেন। উজলিয়া রাতের দিন, দুর্লোক ভুল্লোক, কোটেশনের মধ্যে হবে দুর্লোক ভুলোক। দুর্লোক ভুলোক বলতে কবি কি বুঝিয়েছেন? দুর্লোক দয় জয় বলা হস্যু লয়কা পা। দুর্লোক এবং ভুলোক বলতে কি বোঝানো হয়েছে? স্বর্গ আর মর্ত্যকে বোঝানো হয়েছে। দুর্লোক আর ভুলোক বলতে স্বর্গ আর মর্ত্যকে বোঝানো হয়েছে। প্রিয়ঙ্বদা দেবী কি বিশেষ অনুবাদ
করেছিলেন? প্রিয়াঙ্গদা দেবী কি বিশেষ অনুবাদ করেছিলেন? তিনি ভাষরচিত স্বপ্ন বাসব দত্তার অনুবাদ বিশেষ করেছিলেন। তিনি ভাষরচিত স্বপ্ন বাসব দত্তার অনুবাদ বিশেষ করেছিলেন। এই কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে কবিতার নামটা কি? কবিতার নাম হলো মাতৃ হৃদয়। এই মাতৃ হৃদয়ের নামকরণের সার্থকতা হলো যে এখানে কবির মাতৃ হৃদয়ের করুণ যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছে। তার একমাত্র সন্তান প্রবাসে, প্রবাসে মানে বহির্দেশে, বাইরের দেশে থাকতো। সেই প্রবাসী সন্তানের হারানো যন্ত্রণায় তিনি খুবই মর্মাহত। তার সন্তানের যে মারা গেছে বা বিয়োগ ব্যথা, সন্তানের হারানো যন্ত্রণা, এখানে তার প্রবাসী সন্তানের হারানো যন্ত্রণায় কবি খুবই মর্মাহত। কবি সেই দুঃখ প্রকাশ করেছেন যে তিনি এই যন্ত্রণা কষ্ট কিছুতে সহ্য করতে পারছেন না। তার এই অসহনীয় যন্ত্রণা দুঃখের থেকে তিনি নিস্তার পাওয়ার জন্য তিনি ধরিত্রী মাতার কাছে প্রার্থনা করেছেন যে ধরিত্রী মাতা যেন তার এই বক্ষ ফাটানো যে নিদারুণ যন্ত্রণা কষ্ট কান্না সেটা যেন বিলুপ্ত করতে পারেন। কারণ ধরিত্রী মাতা তার নিজের শত সহস্র সন্তানকে হারানোর ব্যথা যন্ত্রণা তিনি নীরবে সহ্য করেছেন। কবির এটাই প্রশ্ন এখানে যে ধরিত্রী মাতা কি করে তার সহস্র সন্তানের যন্ত্রণা দুঃখ তিনি কিভাবে সহ্য করছেন। যেখানে কবি একটি মাত্র সন্তানকে হারানোর যন্ত্রণায় কাতর, কবির এখানে মাতৃ হৃদয়ের নিদারুণ যন্ত্রণা প্রকাশ পেয়েছে যে তিনি তার প্রবাসী সন্তানের দুঃখ বিয়োগ ব্যথা কিছুতেই তার সন্তান হারানো যন্ত্রণা ব্যথা তিনি সহ্য করতে পারছেন না। তার যে মর্মাহত কান্নার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে, এখানে তার নিদারুণ যন্ত্রণা, এখানে যে তার নিজের সন্তানকে হারানোর জন্য মাতৃপক্ষের যে নিদারুণ যন্ত্রণার অসহনীয় কান্নার যে বহিঃপ্রকাশ সেটাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। তাই জন্য এখানে মাতৃ হৃদয় কবিতাটি সার্থক হয়েছে। তবে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব দেবে।